আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে সূরা আল ইমরান থেকে তেলাওয়াত শোনাতে আসলাম। তো আজকে যে তেলাওয়াত হয়েছে এর মধ্যে একটা আয়াত আছে যেটা আমরা সমাজও কোরআনের, আমরা জানি যে কোরআনের অর্থের বিকৃতি, সমাজ কোরআনের শব্দের বিকৃতি বা কোরআনের শব্দের বিকৃতি করা সম্ভব নয়। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মাঝে কইছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন, নিশ্চয়ই আল্লাহর এই কোরআনে নাজিল করছেন এবং এটারে আল্লাহ হেফাজত করেন। কিন্তু কোরআনের শব্দের বিকৃতি নাই, কিন্তু সমাজের অর্থের বিকৃতি আমরা সমাজে ব্যাপকভাবে আছে। এর মাঝে একটা আয়াত হইল গিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে যে কইছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুরে ধারণ করো আর এই ব্যাপারে তোমরা মতপার্থক্য করিও না, বিভক্ত করিও না। আমরা সমাজও যারা ইসলামের দাওয়াতি কাজ করেন, যারা দলীয়ভাবে দাওয়াতি কাজ করেন, প্রত্যেক দলে এই আয়াতরে তেলাওয়াত করিয়া মানুষরে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দেন। যে সবেও কইন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দিয়া কইছেন যে তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুরে ধারণ করো। কইয়া কইন যে আল্লাহর রজ্জুতে ঐক্যবদ্ধভাবে ধারণ করছে একমাত্র আমরার দলে, আপনারা সবে আমরার দলে যোগযোগ্য। আয়াত হইরা যে হাবলুল্লাহর কথা আর হেসে লইয়া গেছেন কি আব্দুল্লাহ। আপনি যদি কেউ না বুঝেন তাহলে আপনি মনে করবা যে ঠিকও খাওয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন কইরা যে আল্লাহর রজ্জুরে ধারণ করো, কোরআন এবং সুন্নাহরে ধারণ করো তোমরা। আর যখন আপনি দল থেকে লাগিয়া, প্রত্যেকটা দলের একজন প্রতিষ্ঠাতা আছেন, তার চিন্তা চেতনার উপরে এই দল প্রতিষ্ঠিত হয়েছে। যে আপনি দলরে যখন আঁকড়িয়া ধরবা তখন আর হাবলুল্লাহরে আঁকড়িয়া ধরার সুযোগ নাই, তখন কে লাগে খারে ধরিয়া আঁকড়ে ধরাত আবদুল্লাহরে। আবদুল্লাহ মানে লাগে আল্লাহর গোলাম আর হাবলুল্লাহ লাগে আল্লাহর রজ্জু। আপনি যে দল হোক না কেনে, যে নামে যে দল হোক না কেনে, দলের দেখবা একটা নির্দিষ্ট ম্যানিফেস্টো আছে, নির্দিষ্ট কর্মপদ্ধতি আছে এবং দলের নির্দিষ্ট একটা চিন্তা চেতনা আছে। অত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমরা রাখিয়া গেছেন সব ধবধবে সাদা রাস্তার উপরে, রাত এবং দিনের মাঝে কোনো পার্থক্য নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বিদায়ী হজের ভাষণে কইছেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতিহি, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস থইয়া দিই, আর এই দুই জিনিসটা আঁকড়িয়া ধরিয়া থাকলে তুমি কখনো প্রতবষ্ট হইতে নাই। আর এই দুই জিনিসটা হইল গিয়া যে হাবলুল্লাহ, কোরআন এবং সুন্নাহ। কারণ কোরআন হইল গিয়া আল্লাহ থেকে আইছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যা কইছেন সেটাও কিন্তু আল্লাহ থেকে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নজমের 3 এবং 4 নম্বর আয়াতের মাঝে কইছেন যে রাসূলের নিজে তাই কোনো কথা কইন না, যা কইন আল্লাহ থেকে কইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, তারপরে আমরা আয়াত শুনতে শুনতে এক জায়গা শোনাতে আসলাম যে মুমিন হকলের কাজ, মুমিন হকলের যে কোনো কাজ হয় যে পরামর্শের ভিত্তিতে, পরামর্শের ভিত্তিতে মুমিন হকলের কাজ হয়। আর আমরা মুসলিম দেশে জন্মগ্রহণ করছি, আমরা মুসলিম দেশে বসবাস করি। আমরার দেশের জাতীয় বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে আমরারে অনেকেই পরামর্শের কথা কইয়া লইয়া যান কি ডেমোক্রেসির গণতন্ত্র কথা। গণতন্ত্র মানে হইল গিয়ে বিভক্তি, যেন মারামারি হইব, যেন গ্রুপিং হইব। আমরা দেখছেন কয়দিন আগে তো আমরা একবার তাড়তা জানানি ব্রেইনের মাঝে, হ্যাঁ, যে কয়দিন আগে আমরা ডেমোক্রেসি কিলা প্র্যাকটিস করতে হয়, কিলা আমরা সমাজে প্র্যাকটিস হয়েছে, আমরা কিলা যে কিছুদিন আগেও আমরা এক প্লেটও বইয়া খাইছি, একলগে চলাফেরা করছি। কিন্তু গণতন্ত্রে আমরা কীভাবে মানে বিভক্তি বানাইয়া দিছিল, কীভাবে আমরা একজন আরেকজনের বিরুদ্ধে গিপদ তুহমত, তারপরে কিলা আমরা একটা একত্রিত জাতি কীভাবে আমরা বিভক্ত হয়ে গেলাম। যে ডেমোক্রেসি হইল গিয়া ডিভাইড অ্যান্ড রুলস, ভাগ করো এবং শাসন করো, এটা কাফের মুশরিক হকলের পলিসি। আর ইসলামের পলিসি হইল গিয়া বিভক্ত জাতির ঐক্যবদ্ধ করা, বিভক্ত অন্তরগুলারে একত্রিত করা হইল ইসলাম। তো আমরা যতক্ষণ পর্যন্ত সুরার মাঝে যাইতাম না, সুরা উবাইনাহুম, মুসলমান হকলের কাজ হইল গিয়া পরামর্শের ভিত্তিতে হয়। আপনি যদি দেখেন যে আমরার সমাজও প্রায় প্রত্যেকটা সেক্টরও দায়িত্বশীল যখন নিয়োগ দেওয়া হয় পরামর্শের ভিত্তি দেওয়া হয়। আপনার মসজিদের ইমাম যখন নিয়োগ দেওয়া হয় তখন কিন্তু ইলেকশন করে দেওয়া হয় না। আপনার রাষ্ট্র যখন ডিসিএসপি দেওয়া হয়
রাষ্ট্রের যখন রাষ্ট্রীয় দায়িত্বশীল সচিব হলে দেওয়া হয় তখন কিন্তু ইলেকশন করে দেওয়া হয় না, তখন কিতা করা হয়, তখন পরামর্শের ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে দেওয়া হয়। আর মুসলমান হলে হওয়া হয়েছে যে তোমাদের রাষ্ট্রীয় দায়িত্বশীল আমরা সাফাইয়া দিলাইছে যে আমরা রাষ্ট্রীয় দায়িত্বশীল নিয়োগ হইবা বিভক্তির মাধ্যমে, ইলেকশনের মাধ্যমে। তাহলে আমরা বুঝার তৌফিক দান করুকা। সম্মানিত উপস্থিতি, আমরা যদি দেখি যে মুসলমান হল রাষ্ট্রীয় দায়িত্বশীল বা রাষ্ট্রীয় কাঠামো আসিল 1924 সাল পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে শুরু করি লইয়া যে সুশৃঙ্খলভাবে না থাকলেও যে কোনোভাবে হোক আমরা মুসলিম খেলাফত আমরা আসিল 1924 সাল পর্যন্ত। কিন্তু মুসলমান হলের এক দেশ আসিল, এক লিডার আসিল, একটা লিডারের আন্ডারে মুসলিম উম্মা আসিল। কিন্তু এই মুসলিম উম্মারে বিভক্ত করবার লাগিয়া, মুসলিম উম্মার যে রাজনৈতিক যে ক্ষমতা বা রাজনৈতিক যে রাষ্ট্রীয় কাঠামো এটারে বিকেন্দ্রীকরণ করবার লাগিয়া যে তারা আমরা সাফাইয়া দিছে ধর্মনিরপেক্ষ মতবাদ। ধর্মনিরপেক্ষ মতবাদ মানে লগিয়া যে ধর্ম রাষ্ট্রের কোনো প্রবেশাধিকার নাই, রাষ্ট্র চলব লগিয়া সেকুলারিজমে, ধর্মহীনভাবে রাষ্ট্র চলব। ধর্ম হইল ব্যক্তিগত বিষয়। এখন পয়লা রাষ্ট্র থেকে ধর্মরে হরাই দেওয়া হইল। তারপরে এই মুসলিম উম্মারে একটা রাষ্ট্রে বাক করবার লাগিয়া আনা হইল জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ হওয়ার কারণে আমি বাঙালি, তুমি ইন্ডিয়ান, তুমি পাকিস্তানি, তুমি লাগিয়া সৌদি আরবি, তুমি লাগিয়া ওমানি, একই ভাষাভাষী আরব দেশ, বিভিন্ন জজিরাতুল আরব অনেকগুলা রাষ্ট্রে বিভক্তি। এই বিভক্তির মূল কারণ লাগিয়া জাতীয়তাবাদ দিয়া। আর যাতে মুসলিম খেলাফত, মুসলিম রাষ্ট্রীয় ব্যবস্থা, সিয়াসা শরিয়া, শরীয়ত সম্মত রাষ্ট্র ব্যবস্থা যাতে আর কখনো ফিরিয়া না আইতে পারে, এজন্য আমরারে ঢুকাইয়া দেওয়া হয়েছে ডেমোক্রেসি বা গণতন্ত্র। গণতন্ত্র হইলে কোনো সময় আমরা আর এক হইতাম পারতাম না, আমরা কখনো আর ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমরারে দিক নির্দেশনা দিছেন যে আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মসজিদও গেলে ঢুকতে হইব শিখাইছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে টয়লেটও গেলে ঢুকতে হইব শিখাইছেন, গাড়ি চললে কিতা করতে হইব, নৌকা চললে আপনি কিতা করতে হইব, স্ত্রীর লগে থাকলে কিতা ঘুমাইতে হইব, একলা ঘুমাইলে কিতা করতে হইব, আমরারে সব দিক নির্দেশনা আছে কিনা না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রাষ্ট্রীয়ভাবে কোনো দিক নির্দেশনা দিছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রাষ্ট্রপ্রধান আসতা না? আবু বকর, ওমর, উসমান কি রাষ্ট্রপ্রধান আসতা না? তো মুসলমান হল আজকে রাষ্ট্রীয় ব্যবহারে ইয়ারলে আমরা ইসলামের কথা ফাউরিলাই। তাহলে আমরা বুঝার তৌফিক দান হরক্কা যেন আমরা ইসলামের উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করি। আমরা আকীদা বিশ্বাস এটা থাকতে হইব যে ইসলাম হইল কমপ্লিট ওয়ে অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কারো যদি কেউ যদি বিশ্বাস করে, সে যদি এই আকীদা রাখে যে ইসলামও রাজনীতি নাই, ইসলামও অর্থনীতি নাই, ইসলামও সমাজনীতি নাই, ইসলামও পারিবারিক নীতি নাই, তাহলে তারে আবার নতুন করে ইসলাম শিখতে হইব। কারণ ইসলাম হইল গিয়া কমপ্লিট ওয়ে অফ লাইফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে কোরআন নাজিল করছেন। আর কোরআনের দিক নির্দেশনা হইল গিয়া, মূল দিক নির্দেশনা হইল গিয়া কোরআন, এই ইসলামের মুখ দিক নির্দেশনা হইল গিয়া কোরআনুল করিম। আমরা কোরআন নাজিল মাসে আমরা কোরআন তেলাওয়াত হনিয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এই কোরআন বুঝার এবং কোরআনের সাথে আমরা সম্পর্ক তৈরি করার তৌফিক দান করুক। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম।